শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের দোয়া, ভালোবাসার আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো বন্যায় কি অবস্থা। আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা বেলা হয়ে গেছে। ভিডিও এডিট করতে এসেছিলাম, দেখো পুরো একদম পানিতে থই থই করছে। মানে গ্রামের দিকে কতটা সমস্যা হচ্ছে দেখছো। মানে গ্রামের তো বেশিরভাগই কাঁচা পাকা বাড়ি, পাকা হলেও মেঝে কাঁচা, মাটির রাস্তা, কতটা কষ্টকর দেখো। পানি ঢুকে গেছে। কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে কি দেখো কি অবস্থা, মানে চতুর্দিকে পানি পানি পুরো হয়ে গেছে একদম। আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, মন মেজাজও খারাপ। মানে বুঝতে পারছো সব, প্রত্যেক ভিডিও বলতে ভালো লাগে না। তারপর দেখো এই যে মুরগিগুলো সব পোকামাকড় খাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়ে গেল একটু আগে, তো এই যে পোকামাকড়গুলো ধরে ধরে খাচ্ছে। দেখো ভিউটা দেখো, চারিদিকে সবুজে সবুজ ভরা। আর মানে যতই মন খারাপ হোক না কেন, এই জায়গাতে সে ভিডিও এডিট করলে মনটা ভালো হয়ে যায়। কী করবো, মন খারাপ করেও কিছু করার নেই, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কিছু করার নেই। তো তারপর দেখো এই যে চারিদিকে পানি পানি, মানে কি বলবো, সময় যখন খারাপ দেয়, যখন চারিদিকে যায়। আজ 4-5 দিন বরের কাজ নেই, বৃষ্টির জন্য একভাবে বসে আছে। তারা পর্যন্ত লোনটা একদম মাথার উপর পড়ে গেছে। ওই জন্য আরও বিশাল চিন্তা হচ্ছে। যেহেতু দুজনে থাকলে অত অসুবিধা হতো না, না খেয়ে একবেলা না খেয়ে পড়ে থাকতাম। কিন্তু যেহেতু ছোটো ছোটো দুটো বাচ্চা আছে দেখেছো, তাদের তো মুখে খাওয়ার জোগান দিতেই হবে। তো জানি না কতদূর কী করবো, ওপরওয়ালা কপালে কী রেখেছে কিছুই বলতে পারবো না। তো দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা মাছ ধরছে। এই দেখো এখানে মাছ উঠছে ছোটো ছোটো, যে কই মাছ, ল্যাটা মাছ, এইসব মাছ। এই যে পানি উঠেছে হালকা, এই যে উঁচু জায়গাটা এখানটায়। আর যেহেতু স্রোত যাচ্ছে হালকা, এই দেখো পানির হালকা হালকা পানি ঝিরে ঝিরে যাচ্ছে, ওই জন্য করে এখানে মাছটা উঠছে। দেখো মাছ ধরছে সব বাচ্চারা। তো এই সময়গুলো পার করে এসেছি, খুবই সেই সময়ের কথাগুলো মনে পড়ছে। যে দেখো আমরাও ছোটোবেলায় এরকমভাবে মাছ ধরতাম। এই দেখো এই জায়গাটা প্রচুর মাছ উঠছে, সবাই ধরছে মানে হাত দিয়ে দিয়ে। এই দেখো সব বাচ্চারা সব মানে ভিড় লাগিয়ে দিয়েছে দেখো। আর কতটা করে পানি দেখো, ওই যে খাল আছে না, খালের ওই যে পানিটা উঠে গেছে উপরে, আর মাছ চারিদিকে উঠছে। তারপর দেখো দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না, মাম্মামকে স্নান করে দিয়েছে ওর পাপা। হচ্ছে কি খালি গায়ে রয়েছে, শুধু মানে স্নান করে সবে তুললো। তো এইবারে চলো খাওয়া দাওয়া করে নেবো। আর কি রান্না করেছি কি বৃত্তান্ত আর কিছু বললাম না। দেখো এক হাঁটু পানি থেকে ও রান্না করার জন্য এখন কচুর শাক তুলতে গেল। তো কী করব, মানে গরিবের সংসার বুঝতে পারছো, কিছু করার নেই। তো হচ্ছে কি এই যে কচুর শাক তুলতে যাবে, কতটা দেখো পানি। ওই রান্নার জ্বালায় ওই যে কচুর শাক তুলে নিয়ে এসছে ও। এটা আজকে রান্না, কালকে রান্না হবে, ওই জন্য একদিন আগে থেকে তুলে নিয়ে এসছে। দেখো কী করবে, যেহেতু কাজ বন্ধ, সংসার তো চালাতেই হবে টানে টেনে। আর দেখো মামাম কী হারে পানি ঘাটছে, দেখো কল পরে দেখো। কাজ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কেন পুরো পানি পানি ভর্তি, থালা বাসন রাখার জায়গা নেই, জামাকাপড় কাচার জায়গা নেই। তো খুবই কষ্ট হয়। দেখো রাস্তাটা পর্যন্ত বুড়ে গেছে। আর দেখো এই যে ছোট্ট মিঠুটা, ওই যে দেখালাম, ওই যে ভাইটা ধরেছিল নিয়ে এসেছিলো। ওই দেখো ছোট্ট মিঠুটা কীভাবে অল্প পানি জমেছে ওখানটায়, মানে রাস্তার মুখটা একদম পুরো শুরুতে ওখানটা গা ধুচ্ছে। দেখো কীভাবে, মানে ওরাও নিজেদের শরীর দেখো পরিপাটি করতে শিখে গেছে, ওইটুকুনি বাচ্চা। তো কী করার, আর ও যেহেতু মা ছাড়া রয়েছে, ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। যেহেতু বিড়ালের কুকুরের উৎপাত খুব, একটু চোখের আড়াল হলেই মানে খেয়ে নেবে। যেহেতু মুরগির বাচ্চাগুলো ধরে ধরে খেয়ে নেয়, ওই জন্য করে খেয়াল রাখতে হয় সব সময়। তো আমাদের বাড়ির সামনে এসে মানে গা ধুচ্ছে। আমরা সেই সময় বিকেলে রাস্তায় যাচ্ছি। দেখো খুব জেদ করছিলো বলে আমার ছোটো কাকিমা ওকে রাস্তায় নিয়ে হাঁটছে। ছোটো কাকিমা আছে আর আমার বোনের মেয়ে আছে ওইদিকে, আর মাম্মাম দেখো। তো এত কষ্ট করে গ্রামের লোকের কথা শুনে ভিডিও শ্যুট করি, কত নোংরা নোংরা কথা শুনতে হয় আমাকে। তো দেখো এত কষ্ট করে ভিডিও করি, তাও ভিউজই আসছে না মোটে। কি জানি না কি হয়েছে, হয়তো গরিব বলে।
ভালো ঘর বাড়ি নেই, ভালো কন্টেন্ট ভালো করতে পারি না, ওই জন্য করে হয়তো ভিউজ আসছে না। তো দেখো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না। যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর কিছু বলছি না, খুবই মনটা খারাপ যে এত কষ্ট করে ভিডিও করি, একটাও ভালো করে ভিউজ আসে না। তো জানি না কি হবে, মানে চ্যানেলটা রাখতে পারবো কি না, হয়তো আমার চ্যানেলটা ডিলিটই করে দিতে হবে। এত কষ্ট করে লোকের নোংরা কথা শুনে কত মানে আর কি করবো বলো। আমার দাঁতে পোকা হয়েছে, দেখো দাঁত দেখা। হুম